নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাতক্ষীরায় অধিকারের মানববন্ধন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দৈনিক নয়া খবরে। সাথে আছে আমি ফারিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শাহজাহান আলী মিটন, সাতক্ষীরা জেলা প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরায় নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে নির্যাতন বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার এর উদ্যোগে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 26শে জুন সকাল 10টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। অধিকার সাতক্ষীরা জেলা সমন্বয়ক ও সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক ফিরোজ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গুম ও নির্যাতনের শিকার প্রভাষক টিপু সুলতান, গুলিবিদ্ধ নির্যাতনের শিকার ইমরান হোসেন, তাহেরুল সুলতানা ও তানজিলা খাতুন, শাহজাহান আলী সহ আর অনেকেই। মানববন্ধনে অধিকার সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং ভিন্ন মতাবলম্বীদের কেউই নিরাপদ ছিলেন না। তাদের অভিযোগ, প্রশাসনকে ব্যবহার করে অপহরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, হামলা ও দমন-পীড়নের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা ঘটেছে। মানবাধিকার রক্ষায় দেশের গণতন্ত্র, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মানববন্ধন থেকে বক্তারা নির্যাতন বিরোধী আইন ও আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণ বাস্তবায়ন, একটি স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন গঠন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান। 1984 সালে 10 ডিসেম্বর জাতিসংঘ নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক ও বা মর্যাদাহীনকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন গ্রহণ করে। 1987 সালে 26শে জুন কনভেনশনটি কার্যকর হয় এবং পরবর্তীতে দিনটিকে আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1988 সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। সেখানে চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে রেখে আমাদেরকে তারা মনে করেছে আমরা মনে হয় কোনো ডাকাত দল, ঘেরাও করে আমাদেরকে আস্তে আস্তে করে হাত পা বেঁধে, চোখ বেঁধে আমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাদের অস্ত্র কোথায়, এই কথা সেটা। আমরা বললাম যে আমরা ছাত্র, পড়ালেখা করি, আমাদেরকে বই ছাড়া আর কি থাকতে পারে আমাদের কাছে। 2018 সালে 12ই আগস্ট রাত 1টা বাজে আমার ভাষায় আমি বলি যে একদম ডাকাত আসে, একদম সন্ত্রাসী আসে। কেননা আমি বিশ্বাস করি যারা প্রশাসনিক লোক অথবা যারা এই পর্যায়ে থাকে তারা কখনো মানবাধিকার লঙ্ঘন করতে পারে না।